নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সম্পর্কে কিছু ধারণা আছে যে শ্রমিক ভট্টাচার্য অবাস্তব কথাবার্তা একটু কম বলেন, দুমদাম করে কিছু বলেন না এবং কিছু বাস্তবোচিত কথা বলার চেষ্টা করেন, বাস্তব বিষয়টা বোঝার চেষ্টা করেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক। তারপর অনেক সময় মাঝে মধ্যে একটু যে গোলমাল করে ফেলেন বটে। তো এখন সরকারে এসছেন, যে শ্রমিক ভট্টাচার্য পার্টি প্রেসিডেন্ট, সরকার এসছে, সরকার তিনি যদিও পরিচালনা করেন না, কিন্তু সরকারি দলের রাজ্য সভাপতি, তো সুতরাং সরকারের কাজকর্ম এটা ওটা নিয়ে কিছু দায়িত্ব তার উপরে এসেও পড়ে, যদিও সরকার চালান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো সেই শ্রমিক ভট্টাচার্য বোধহয় এবার তিনি নিজেও বুঝতে পারছেন যে সরকারি কাজকর্মের দায়ভার তো তাদের ঘাড়েও পড়বে। তা পিঠ বাঁচাতে শ্রমিক ভট্টাচার্য সোমবার দিন কিছু কথা বলে ফেলেছেন, যেটা মানে অনেকেই বলছেন যে তিনি কি এগুলো খেয়াল করেননি, বা আগে তারই দলের সতীর্থ বা সহকর্মী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলে ফেলেছিলেন সেগুলো কি তার মাথায় ছিল না। কারণ হচ্ছে সরকারি কোনো প্রকল্প কোনো বিষয় নিয়ে কোনো সময় মিডিয়া প্রশ্ন করলে, কিছু বিষয় আসলে অনেকেই অনেক রকম মন্তব্য করেন। শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করে এখতিয়ার আছে, তিনি রাজ্য সভাপতি। তো সেটা করতে গিয়ে তিনি একটা বিষয় শুভেন্দুর থেকে 3 গুণ বেড়ে খেলে ফেলেছেন। এখন আমি জানি না যে শ্রমিক ভট্টাচার্য সেটা স্মরণে ছিল কিনা। 1 জুলাই শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সেটা এসে 3 অগাস্টে শ্রমিক ভট্টাচার্য একেবারে আরেকটা হিসাব করে ফেলবেন, এটা বোধহয় তারও স্মরণে ছিল না, বা মাথা থেকে কত বেরিয়ে গেছেন। কারণ এখন দায়, বড় দায় তো হচ্ছে, রাজ্যে শাসন করছে, রাজ্যে কোনো বিষয় নিয়ে যদি মানুষের প্রশ্ন ওঠে, মানুষের যদি ক্ষোভ বিক্ষোভ হয়, সেগুলো নিয়ে তো কিছু বলতে হবে। তো সেটার জন্যই আজকের এপিসোড, যে পিঠ বাঁচাতে শুভেন্দুর থেকে 3 গুণ বেড়ে খেললেন হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। কি বিষয় আমি সেটাতে আসছি। সেটা হলো যে, এবং পাশাপাশি আমি টাইটেল যেটা আজকে করেছি যে মহিলাদের প্রতারণায় বাকিপুরের দশা হবে বঙ্গ বিজেপির, কেন, সেটা নিয়ে আজকের বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। সেটা হলো যে এই অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে আপনারা জানেন যে সারা রাজ্যে মহিলাদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ রয়েছে। বহু মহিলার হচ্ছে ক্ষোভ যে তারা টাকা পাননি, তারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তারা ফর্ম ফিল আপ করেছেন, এখনো তাদের টাকা ঢোকেনি অ্যাকাউন্টে। সোমবার দিন অনেকে আশা করেছিলেন যে জুলাই বা জুনে যারা অ্যাপ্লাই করেছেন, যে অনলাইনে অ্যাপ্লাই করেছেন, সবকিছু ঠিক আছে। এবার তারা ভেবেছিলেন 3 অগাস্ট সেটা কিছু টাকাটা হয়তো অ্যাকাউন্টে ঢুকবে। বহু জায়গায় অ্যাকাউন্টে ঢোকেনি মহিলাদের। তো তারা এই নিয়ে খুব একটা ইয়ের মধ্যে রয়েছেন যে কি হবে না হবে। তো সেখানে আমি আপনাদের বলে দিই যে এইটা নিয়ে সোমবার দিন শ্রমিক ভট্টাচার্য একটা রিয়াকশন চাওয়া হয়েছিল, যে এইসব এই অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেই অভিযোগ করছেন যে তারা পাচ্ছেন না, তাদের ক্ষোভ বিক্ষোভ জন্মাচ্ছে। তখন শ্রমিক ভট্টাচার্য একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছেন এই অন্নপূর্ণা মানে লক্ষ্মীর ভান্ডারের রেসপেক্টে, যে লক্ষ্মীর ভান্ডারে একটা অ্যামাউন্ট হচ্ছে তারা সব ভুয়ো ছিল। তো সেইটা নিয়ে বলতে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে 3 গুণ ডিফারেন্স হয়ে যাচ্ছে। কারণ 1 জুলাইতে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকদের যে অনুষ্ঠান ছিল, মানে মহিলাদের যে নিয়ে অনুষ্ঠান ছিল, লক্ষ্মীর ভান্ডার লঞ্চিং হচ্ছে, এই লক্ষ্মীর ভান্ডার সরি অন্নপূর্ণা ভান্ডার লঞ্চিং হবে, তার প্রাপকদের নিয়ে হচ্ছে অনুষ্ঠান ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মা বোনেরা আপনারা কি চান যে আসল ইয়েরাই আসুক, কি বলে উপভোক্তারাই পাক। এই লক্ষ্মীর ভান্ডার পেতেন, সেখানে 10 লক্ষ পুরুষের নাম ছিল। তো যে তারা কি যে পেতে পারেন, আপনাদের কি মনে হয় তাদের কি পাওয়া উচিত? তা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন সেদিনকে, ওই 10 লক্ষ পুরুষ বিষয়ে, 10 লক্ষ পুরুষের নাম লক্ষ্মীর ভান্ডারের ছিল। তো সেইটা নিয়ে আমি আপনাদের প্রথমে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শোনাই, শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য। আপনি বলুন, আগের সরকার মহিলাদের জন্য চালু করেছিলেন 500 500 500। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল মহিলাদের অ্যাকাউন্টে যাওয়ার। আপনি অবাক হয়ে যাবেন, এই 2 কোটির মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। বলুন আমার মা বোনেরা, দিদিরা, লক্ষ্মীর ভান্ডারের নামের টাকা কি পুরুষের অ্যাকাউন্টে যাওয়া উচিত? আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। এবার হচ্ছে সোমবার দিন শ্রমিক ভট্টাচার্য মিডিয়ার সামনে বলেছেন যে লক্ষ্মীর ভান্ডারে নাকি 30 লক্ষ পুরুষের নাম ছিল, মানে শুভেন্দুর থেকে 3 গুণ তিনি বেড়ে খেলে ফেলেছেন, 10 থেকে 30 লক্ষ। তা শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন আমি আপনাদের একটু শোনাই। 30 লক্ষ মানুষ
তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, তারা পুরুষ। 30 লক্ষ মানুষ তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, তারা পুরুষ। শুনলেন তো? এখন অনেকেই বলছেন যে এগুলো কি সমীপ ভট্টাচার্য কি জানতেন যে শুভেন্দু অধিকারী 10 লক্ষ বলেছেন, তিনি আবার 30 লক্ষ করে দিলেন, হঠাৎ করে 1 মাসের মধ্যে আবার 20 লক্ষ বেড়ে গেল। এখন তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে। তো এখন যেটা হয়েছে বিষয়টাই, যখন শুভেন্দু অধিকারী 10 লক্ষ বলেছেন তখনই বহু লোক প্রশ্ন তুলেছিলেন যে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম এইসব নিয়ে যখন খবর টবর হয়েছে, মানে মেইন স্ট্রিম মিডিয়া তাদের যে সমস্ত ডিজিটাল মাধ্যমের যে খবরগুলো সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট করা হয়, সেখানে এইগুলো দেওয়াতে কি হয়, তখন সেখানে কমেন্ট সেকশন থাকে, কমেন্ট করায়, অনেকে কমেন্ট করতে পারেন। টিভি দেখে তার কেউ কমেন্ট করতে পারবে না। তো সেই দেখুন একটা টিভি, মেইন স্ট্রিম মিডিয়া একটা টিভি, তারও একটা ডিজিটাল প্ল্যাটফর্মের খবর সোশ্যাল মিডিয়াতে এসে কমেন্ট এসেছিল। তখন অনেকে বলেছিল যে শুভেন্দু অধিকারী দম থাকলে 10 লক্ষ লোকের নাম বলুক, তা এবং 10 লক্ষ লোকের নাম টাঙিয়ে দেওয়া হোক বিভিন্ন বিডিও অফিসে বুথে বুথে, যে কোন 10 লক্ষ পুরুষ লক্ষ্মীর ভান্ডার পেত, এসব নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন। এবার সোমবারের পরে হচ্ছে একই প্রশ্ন উঠেছে যে শুভেন্দু অধিকারী 10 লাখ, সমীপ ভট্টাচার্য 30 লাখ, ব্যাপারটা কি? তার 30 লাখের নাম প্রকাশ করা হোক। তো এসব হয়েছে যে অনেকেই বলছেন যে আসলে দেবেন না বলুন, এসব জাগলারি করে কোনো লাভ নেই, কারণ এসব ধেরিয়েছেন আপনারা, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। অনেকে আবার এও কমেন্ট করেছে যে যোগ্য অযোগ্যের কথা বলা হচ্ছে। দাদা, আপনারা তো ভোটের আগে তো এসব বলেননি যে যোগ্য মহিলারাই অন্নপূর্ণা যোজনা পাবে, এখন কেন যোগ্য অযোগ্যের প্রশ্ন তুলছেন? ভোট চাওয়ার সময় তো যোগ্য অযোগ্যের প্রশ্ন তোলেননি, তখন তো বলেছিলেন যারাই লক্ষ্মীর ভান্ডার পেত তাদেরই অ্যাকাউন্টে 1 জুন থেকে টাকা ঢুকে যাবে। শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন। তো সমীপ ভট্টাচার্য এখন এসব বলে ফেলেছেন। অনেকে আবার বলছেন যে মহারাষ্ট্রে সম্প্রতি যেটা জানা গিয়েছিল, 8টাই করেছিল একজন, তাতে মহারাষ্ট্র সরকার জানিয়েছিল সেখানে 29,000 পুরুষের নাম, ওদের যেটা মুখ্যমন্ত্রী যেটা ল্যাডলি ভাইন যেটা যোজনা মহারাষ্ট্রে, যে টাকাটা ওরা মহিলাদের দেওয়া হয় এই আমাদের লক্ষ্মীর ভান্ডারের মতো, সেখানে 29,000 পুরুষের নাম ছিল, সেটা বাতিল হয়েছে। আরটিআইতে করার পর সরকার সেটা জানিয়েছে, এবং এটা বাতিল করেছিল যে সিএজি মানে কন্ট্রোলার অডিটর জেনারেল, যারাই অডিট করে সরকারি খরচের, তারাই জানিয়ে দিয়েছিল। এবং কাদের এওয়াইসি নিয়ে 92 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল, মানে মহিলার নাম বাদ গিয়েছিল, তার মধ্যে 29,000 পুরুষ ছিল, যেটা ধরা পড়েছিল অডিটে। তো অনেকেই বলছেন যে এরকম 10 লক্ষ 30 লক্ষ এইসব কেন, এসব ফিগার টিগার বলছেন, পুরুষদের নাম ছিল, তাহলে জানিয়ে দিন, আপনাদের হাতে তো তথ্য আছে, তার ভিত্তিতে তো বলছেন, তাহলে বুথে বুথে দিয়ে দিন, ব্লকের অফিসে দিয়ে দিন, বিডিওর অফিসে দিয়ে দিন, ডিস্ট্রিক্ট অফিসে দিয়ে দিন। তো যাই হোক, এসব চলছে। কেউ কেউ আর এই দিনই বলা শুরু করেছে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে। আমি সোমবার দিন অনেক খবর দেখলাম, প্রত্যেকটাতেই বলছে, তখন অবশ্য ওই বিহারের যে মধ্যপ্রদেশ আর গুজরাটের বিধানসভার উপনির্বাচনে ফলাফল এসে গেছে। অনেকে বলছে, লিখেছেন দেখলাম কমেন্টে, যে মহিলাদের প্রতারণা করার ফল ভুগবেন, বাকিপুর হয়ে যাবে, কিন্তু বাকিপুরের দশা হবে আপনাদেরও। আসলে বিষয়টা হচ্ছে বাকিপুরে যে শোচনীয় হার হয়েছে বিজেপির, আপনারা জানেন সেখানে উপনির্বাচন ছিল। নিতিন নবীন, বিজেপির যে সর্বভারতীয় সভাপতি, তিনি গত নভেম্বরে যে বিহারে নির্বাচন হয়েছে বিধানসভা, সেখানে বাকিপুর আসনটা থেকে তিনি জিতেছিলেন। তিনি প্রায় 52,000 ভোটে জিতেছিলেন, 60% ভোট পেয়েছিলেন। তা তিনি বিজেপির প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পর তিনি বিধানসভার আসনটি ছেড়ে দেন, তাকে রাজ্যসভার সাংসদ পদ দেওয়া হয়েছে। তো সেই আসনে উপনির্বাচনে যে বিজেপির প্রার্থী হচ্ছে নীরজ সিং, তিনি হেরে গিয়েছেন। কার কাছে? না, তিনি হচ্ছেন পিকে মানে প্রশান্ত কিশোর, তার হচ্ছে জনসুরজ পার্টি যেটা। তো তিনি সেই পার্টির প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রশান্ত কিশোর প্রায় হচ্ছে 18,953, প্রায় 19,000 ভোটের কাছাকাছি হচ্ছে ভোট যে মার্জিনে বিজেপির প্রার্থীকে হারিয়েছেন। তো অনেকেই বলছেন যে এটা খুব সিগনিফিক্যান্ট, কারণ হচ্ছে যে বাকিপুর এই যে আসনটা, বিধানসভার আসনটা, এই আসনটা 95 সাল থেকে বিজেপি হারিনি, প্রায় 30 বছর হচ্ছে বিজেপি এই আসনটা জিতেছে। 2010-এর ডিলিমিটেশনের পর থেকে 4 বার হচ্ছে নিতিন নবীন, বিজেপির বর্তমান প্রেসিডেন্ট, তিনি সেখান থেকে নির্বাচিত হয়েছিলেন। 10, 15, 20 এবং 25 4 বার। তার আগে তার পিতা ওখান থেকে নির্বাচিত হতেন। তো এখন সেটা যে 60% ভোট পেয়ে 9 মাস আগে 52,000 ভোটে জিতেছিলেন, সেই আসন প্রশান্ত কিশোরের কাছে বিজেপি 19,000 ভোটে হেরে গেছে।
এবং বলছেন যে আসনে 80% হিন্দু, হচ্ছে প্রায় 50% উচ্চবর্ণের মানুষ রয়েছেন, আপার কাস্ট। তা সত্ত্বেও বিজেপি হেরে গেছে, তাহলে বিজেপির ভোট ব্যাংকে কি ধস নামলো? অনেকেই বলছেন যে সেখানে মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে, সেখানে ওই মহিলাদের সেই যোজনা ফোজনা নিয়ে প্রচুর ক্ষোভ বিক্ষোভ হয়েছিল। ভোটের আগে 10,000 টাকা দেওয়া হয়েছিল, তারপরে বলা হয়েছিল যে তার টাকা ফিরিয়ে দাও, যে ব্যাংক থেকে চিঠি আসছে সব, কাউকে বলছে ইএমআই করে ফিরিয়ে দাও ভাগে ভাগে, কাউকে বলছে পুরো টাকা ফিরিয়ে দাও। এই নিয়ে মহিলাদের মধ্যে একটা ক্ষোভ তখন হচ্ছে স্লোগান উঠেছিল, ভোটের আগে 10,000, ভোটের পর বুলডোজার, এইসব হয়েছে। তো যাই হোক, যে সোমবার দিনটা বিজেপির পক্ষে ভালো যায়নি। তো এই অন্নপূর্ণা যোজনার টাকা সোমবার দিনে বহু মহিলার অ্যাকাউন্টে ঢোকেনি। বাঁকুড়ার সিমলাপালে মহিলারা অবরোধ করেছেন, কেন তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি। সেখানে পুলিশের কর্তারা গিয়ে তাদের যে বোঝানোর চেষ্টা করেন, অবরোধ তোলানোর চেষ্টা করেন, সেখানে মহিলারা রাস্তায় বসে পড়েছিলেন। তো এইসব এখন চলছে অন্নপূর্ণা ফান্ডার নিয়ে, কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, সবাই ক্ষুব্ধ, আশায় ছিলেন, অনেক আশা ছেড়ে দিয়েছেন। ফেসবুকে বা কোনো খবরের যে ডিজিটাল প্ল্যাটফর্মে খবর হলে সেখানে নানান ধরনের কমেন্টস করছেন। তো সোমবার বিজেপির অবস্থা দিনটা ভালো যায়নি। বিহারের বাঁকিপুরে হারা, মধ্যপ্রদেশে কংগ্রেস কাছেও হেরেছে, মধ্যপ্রদেশের দাঁতিয়াতে, সেখানে যদিও কংগ্রেসের আসন ছিল, কংগ্রেস 23 সালে এই আসনটি বিধানসভায় জিতেছিল, কিন্তু সেখানকার কংগ্রেসের যে বিজয়ী প্রার্থী ছিল তিনি একটি মামলায় দোষী সাব্যস্ত হয়, তাকে হচ্ছে পদত্যাগ করতে হয়, আসনটি খালি হয়। তারপরে কংগ্রেস প্রার্থী সেখান থেকে এবার জিতেছে, কিন্তু খুব সাংঘাতিকভাবে হচ্ছে সেখানে বিজেপির ভোট কমে গেছে 7%। গুজরাটের মঞ্জলপুর আসনটা বিজেপি জিতেছে, কিন্তু সেটা হচ্ছে 9% ভোট কমে গেছে। তো অনেকেই বলছেন এগুলো কি সেই কংগ্রেস জনতা পার্টির সম্প্রতি যে আন্দোলন, তারই কি এফেক্ট? যে জেনজিদের যে আন্দোলন, বিহারে যে ব্যাপকভাবে সেই আন্দোলন হয়েছিল, বিহারে পুলিশকে AK-47 যে রাইফেল থেকে গুলি চালানোর পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, এই বাঁকিপুর হেরে যাওয়া বা বিজেপির পার্টি প্রেসিডেন্টের আসন হেরে যাওয়া, এটা কি যে এইটা থেকে কি যে সংকেত দেখা দিল যে এই আন্দোলনের জেরেই কি বিজেপির ভোট ব্যাংকে ধস নামছে? কেন এসবগুলো হবেই। প্রশান্ত কিশোর বলেছেন যে মুখ্যমন্ত্রী বদল হয়েছে এপ্রিল মাসে, কিন্তু মানুষ হচ্ছে কোনো দিশা পাচ্ছেন না, বিহারের যুবকরা কোনো দিশা পাচ্ছে না, তিনি এইসব ধরনের প্রচার করেছেন। আবার বিজেপির রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন বড় গলা করে যে বাঁকিপুর আসনে মোদিজির নামে কুকুর বিড়াল দাঁড়ালে হচ্ছে জিতে যাবে। তা সে কুকুর বিড়াল না, বিজেপির প্রার্থী হচ্ছে হেরে গেছেন, গোহারা হেরেছেন 19,000 ভোটে, যেটা তাদের হচ্ছে 52,000 ভোটে জেতা সিট। তো সোমবার দিনটা খারাপ গেছে। আর এদিকে হচ্ছে বাংলাতে হচ্ছে বাঁকিপুরের এখন সব উদাহরণ তুলছেন, মহিলারা টাকা পাচ্ছেন না, বলছে মহিলাদের সঙ্গে প্রতারণা হয়েছে, এখন যোগ্য বিচার করা হচ্ছে। এরপরে কিন্তু বাংলায় কিন্তু সেই বাঁকিপুরের দশা হবে। আমি জানি না বাঁকিপুরের দশা বিজেপির হবে কিনা, তবে সমীর ভট্টাচার্য যদি একটু স্মরণ করে নিতেন যে শুভেন্দু অধিকারী কত বলেছেন, যদি একটু মাথায় রেখে বলতেন, বিবৃতিটা দিতেন, তাহলে মনে হয় ভালো হতো। কারণ শুভেন্দু অধিকারী 10 লাখ, আপনি 30 লাখ, 3 গুণ বেড়ে খেলেছেন। অনেক আবার কেউ কেউ বলছেন যে বড় চাপ বেশি, তো অন্নপূর্ণা যোজনার টাকা দিতে পারছে না, মহিলাদের ক্ষোভ বাড়ছে। এটা নিশ্চিতভাবে সমীর ভট্টাচার্য খুব ভালো ফিল করছেন যে কোন দিকে যাচ্ছে সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভটো। তাই হয়তো দিশা হারিয়ে তো তিনি পিঠ বাঁচাতে এখন 3 গুণ বাড়িয়ে বলেছেন যে 30 লক্ষ পুরুষের নাম ছিল। যাই হোক, ভবিষ্যতে আবার হয়তো শুভেন্দু অধিকারী আর সমীর ভট্টাচার্য যে কোনো তথ্যের যে তারা যে দাবি টাবিগুলো করছেন সেগুলো আবার গড়মিল না হয় যায়, সেটা নিশ্চয়ই সমীর ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী লক্ষ্য রাখবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।